হচ্ছে গরম গরম কফি, এই সুন্দর পাইন ফরেস্টের ভিউ উইথ একদম গরম কফি। একটু পরেই ঠান্ডা হয়ে যাবে, এখানে তো ঠান্ডা ওয়েদার। গুড মর্নিং। তো আমরা সবাই এখন বেরিয়ে পড়ছি শিটংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ির হোটেলে ছিলাম, তো শিলিগুড়ি থেকে আমরা এখন যাচ্ছি শিটং। শিটং ভায়া কার্শিয়াং হয়ে যাব। কার্শিয়াংয়ের অনেক কিছু সাইট সিন করবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, কার্শিয়াং, শিটং প্লাস ইচ্ছা আছে একদিন দার্জিলিং যাওয়ার। দার্জিলিংয়েও যাওয়ার খুব ইচ্ছা। কার্শিয়াং, শিটং 3 দিনের প্ল্যান, 3 দিনের শর্ট ট্যুরের জন্য খুবই সুন্দর একটা প্ল্যান। চলো তোমাদেরকে এক্সপ্লোর করে আর সাথে সাথে দেখাই। হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমরা যাচ্ছি শিটং, আর শিটংয়ে যেতে যেতে কার্শিয়াং হয়ে যাব। তো আমরা এখন রয়েছি হোটেল তানিয়া শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে এখন আমরা যাচ্ছি শিটং, সাইট সিন করতে করতে যাব। টয় ট্রেনের লাইন দেখো, শিলিগুড়ি থেকে যায় না টয় ট্রেন। টয় ট্রেনের লাইন অনেকে জানো শিলিগুড়ি থেকে পুরো টয় ট্রেনে যায় দার্জিলিং। সকালবেলায় বেরিয়ে পড়েছি শিটংয়ের উদ্দেশ্যে ভায়া কার্শিয়াং। কার্শিয়াংয়ের অনেক কিছু সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতে যাব শিটংয়ে। যারা দুদিনের জন্য প্ল্যান করছো, কলকাতা থেকে একটু সামান্য দূরে একটু দুদিনের জন্য পাহাড় ঘুরবো আর তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাকে দেখবো, তো তাদের জন্য একদম আইডিয়াল হতে চলেছে এই ব্লগটা। তো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক ফলো করে দিও। আমরা কার্শিয়াংয়ে যেতে যেতে মাঝখানে একটা রাস্তাতে দাঁড়িয়েছি খাবো বলে, ব্রেকফাস্ট করবো বলে। এখন সকাল 9:15 বাজে আর আমরা কোথায় এসে খাচ্ছি দেখো, জাস্ট ভিউটা। আর আমি বেছে বেছে একদম উইন্ডো সিটে এসে বসেছি আর খাবো হচ্ছে ম্যাগি। আমি ওদিকে অনেকদিন থেকে বলে রেখেছিলাম পাহাড়ে গিয়ে ম্যাগি খাবো, একটা আলাদাই ব্যাপার পাহাড়ে ম্যাগি খাওয়া। তো পাহাড়ে বসিয়ে দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে ম্যাগি খাচ্ছি আর এত সুন্দর ভিউ উপভোগ করছি। মাপায় হেয়ার স্টাইলটা দেখেছো? চলে এসেছে আমাদের ম্যাগি, গরম গরম ভেজিটেবল ম্যাগি। চামচ দাও। ওটা ফোকাস নিচ্ছে না। দেখতে বাড়িগুলো বাড়িগুলো পাশ দেবে, সরু সরু গাড়িগুলো কেন আমি বাড়িতে বানালে এইরকম টেস্ট লাগে, পাহাড়ের একটা আলাদা টেস্ট লাগে ম্যাগিতে। আমরা এসেছি আজকে কার্শিয়াংয়ের ফার্স্ট ভিজিটিং স্পটে।
এখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে দেখো, আর পিছনের ভিউটা অসাধারণ। দেখবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। একদম ক্লাউডি হয়ে আছে যদিও ওয়েদার, জানি না আজকে কেমন লাক আছে, বৃষ্টি আসবে বলে প্রায়। Just ভিউটা দেখো। আমাদের গাড়ি অনেক দূরে দাঁড়িয়ে আছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এসেছি হনুমান টকে, বাট হনুমানজি পুরো মেঘে ঢেকে গেছে, বাবু সাইড হয়ে থাকবি, এখানে গাড়ি আসবে কিন্তু। পুরো মেঘে ঢেকে গেছে। কত বড় হনুমানজি দেখো, পবন পুত্র হনুমান। ওরে বাবা, কি বিশাল বড়। ওই মাই আমরা এসেছি এখন ডাউ হিল স্কুল। বাচ্চারা পড়াশোনা করছে, স্কুলের ভিতর আওয়াজ আসছে। মাপাই ভর্তি হবি ডাউ হিলে? আর তুমি ছাতা মাথায় নিয়েছো কেন? বৃষ্টি তো পড়ছে না। এখন আমরা যাব কার্শিয়াং এর মোস্ট হন্টেড প্লেসে, ডাউ হিল পাইন ফরেস্ট। চলে এসেছি আমরা ডাউ হিল পাইন ফরেস্টে। ডাউ হিল পাইন ফরেস্ট, ওয়েদারটা দেখো। পাইন ফরেস্টে যাওয়ার জন্য 20 রুপিস করে পার হেড টিকিট। দিস ইজ ডাউ হিল ফরেস্ট। Me
ডাউ হিল পাইন ফরেস্ট থেকে আমরা বেরিয়েই তো ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু কফি খেতে ইচ্ছা করলো। এই সামনে একটা দোকান আছে, এখান থেকে আমরা এখন কফি খাচ্ছি। আর ওয়েদারটা তো খুব সুন্দর, কিন্তু একদিক থেকে ভালো লাগছে, আবার একদিক থেকে ভাবছি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো কিনা। তো দেখা যাক, আমরা যখন শিটংয়ে পৌঁছাবো তখন মেঘ কতটা কেটে যাবে আর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। আর আমরা যে হোমস্টেটা নিয়েছি ডিটেলস আমি পরে সব বলে দেবো। হোমস্টের ভিউটা কিন্তু দারুণ, একদম পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে কফি চলে এসছে, মামা ধর, চলে এসছে গরম গরম কফি। এই সুন্দর পাইন ফরেস্টের ভিউ উইথ একদম গরম কফি। একটু পরেই ঠান্ডা হয়ে যাবে, এখানে তো ঠান্ডা ওয়েদার। এখানে ব্ল্যাক প্যান্থার থাকে, রাত্রিবেলা বেড়ায়। ও বাবা, हमारा ड्राइवर भैया कह रहे हैं उसने 2-3 बार देखा है ব্ল্যাক প্যান্থার। না, আমরা লেপার্ড দেখেছি, इधर ब्लैक पैंथर दिखा है बड़ा। ওরে বাবা, বিশাল বড়। এখন একটা ব্ল্যাক প্যান্থার যদি চলে আসে, दुनिया जलती है तो जले, दुनिया जलती है तो जले, हर साल में प्रसंग नचे बाल मां टुकुर टुकुर टुकुर। কি দারুণ না? চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, হিলি ড্রিম হোমস্টে। দেখো, এদিক থেকে পুরো দেখা যেত এখান থেকে। তা আমাদের দুদিনের ডেস্টিনেশন শিটংয়ের হিলি ড্রিম হোমস্টে, খুব সুন্দর লোকেশনটা, আর বাইরে থেকেও অসাধারণ। তোমাদের হোমস্টেটা পুরোটা ঘুরে দেখাবো। তো আমরা কার্শিয়াং হয়ে সাইট সিন করে আমরা শিটংয়ে এসে পৌঁছালাম, আর আমরা রয়েছি হিলি ড্রিম হোমস্টে। আমরাও ঢুকবো, কেমন কি ভিউ তোমাদেরকেও দেখাবো। সরে সরে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আজকে তো এখনো অবধি দেখতে পেলাম না, পরে দেখা যাক, দুদিন থাকবো, দেখা যায় কিনা। চলো এবার যাই আমরা আস্তে আস্তে। ওগুলো চট পড়ে যাবে এখানে, খুব সুন্দর দেখো। আও, পছন্দ হয়েছে? চলো, এই যেখান থেকে এন্ট্রি নিলাম, এরকম সুন্দর সুন্দর পেন্টিংস রয়েছে দিয়ে ডেকোরেশন করা। তোমাদের এবার হোমস্টেতে দেখাচ্ছি। Wow, what a lovely view. What a lovely view. What a lovely view. আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হচ্ছে। এখানে সব কটা রুমই হচ্ছে ভিউ রুম, আর এই দিকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এদিকে আমাদের হোটেল বা হোমস্টে যাই বলো না কেন। বাট এটা কিন্তু হোমস্টের লুক না, এটা একটা অনেকটা বড় প্রপার্টি কাইন্ড অফ হোটেল। কি দারুণ না? কেমন? সবটা আমি কিন্তু প্ল্যান করেছি, আমি পুরো ভিডিও দেখেছি,
দেখে থ্যাঙ্কস টু ট্রাভেল উইথ কৌশিক, ওনার ভিডিও দেখেই আমি এটা সন্ধান পেয়েছি। এত সুন্দর গার্ডেন রয়েছে, ওখানে কোনো প্রোগ্রাম করলে করা যায়, পার্টি টার্টি। আর প্রপার্টিটা কিন্তু অনেকটা বড়, দেখো হোটেলের মতো। কি গো, কেন হোমস্টে এত বড় হয় না? কিন্তু এটা একটা কাইন্ড অফ হোটেল, বলো। খুব সুন্দর। এই যে মা, এই অভি এদিকে আসো, একবার দেখে যাও। এই দেখো, এইখান থেকে দেখো ভিউটা। না রে, হিলি ড্রিমটাই নিল। 1 2 3 4 5 6 7 8। আমাদের রুম নাম হচ্ছে কোপাই 105, 4 বেডের রুম নিয়েছি আমরা। এবারে আমি তোমাদেরকে রুম টোরটা করে দিই, চলো। ফার্স্টে নক নক, ঢুকছি। এই দেখো কি সুন্দর রুম, চলে আসো, একদম ডিটেলে দেখাবো রুমেতে কি কি অ্যামিনিটিস আছে। এত সুন্দর হোমস্টে পাহাড়ের মধ্যে, ভাবাই যাচ্ছে না। চলে আসো, দেখো ফার্স্টেই দেখো বড় বড় দুটো বেড রয়েছে। এটা হচ্ছে 4 বেডেড রুম, এখানে আরো অনেক অপশনস আছে, 2 বেডেড রুম, 6 বেডেড রুম। তো আমরা 4 বেডেড রুমটা চয়েস করেছি। আসো, দুটো বড় এরকম বেড আছে, বেডের মাঝখানে আছে একটা খুব সুন্দর কাবার্ড, একটা বড় মিরর আছে, ভেতরে অনেকটা স্পেস আছে, এরকম ড্রয়ার রয়েছে, এটাও একটা স্টোরেজ। আর দেওয়াল টেওয়াল গুলো তো একদম খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, এই দিকটা এরকম ডেকোরেশন করা, আর এই দিকটা হচ্ছে পুরো উডেন। আর আর এই দিক থেকে দেখো, রুম থেকে বেরিয়েই এই দিকে উইন্ডোটা দেখা কি সুন্দর, আর রুম থেকে বেরিয়েই হচ্ছে এই ভিউটা। এখান থেকে বেরিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে অন্য সময় এলে। আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য দেখা যাচ্ছে না, কালকে কিন্তু আমরা দেখতে পাবো। আসো আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এখানে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু খুব বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা চলো, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, এবারে আমরা নিচে খেতে যাচ্ছি। লাঞ্চে কি কি মেনু আছে তোমাদেরকে দেখাবো। তো আজকে যেহেতু আমরা চেক ইন করেছি, আজকে ব্রেকফাস্টটা নেই, কালকে ব্রেকফাস্ট আছে। আজকে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার, কালকে হবে ব্রেকফাস্ট। তো আজকে আমরা আপাতত কার্শিয়াং ঘুরে চলে এলাম শিটংয়ে। শিটংয়ের একটা সুন্দর হোমস্টেতে আমরা রয়েছি, আজকাল কোথাও আমাদের যাওয়ার নেই, এখানেই থাকবো, একটু রিল্যাক্স করব, মজা করব। কালকে আমরা যাব এখান থেকে যোগীঘাট, যোগীঘাট অ্যান্ড দার্জিলিং। দার্জিলিংয়ে আমাদের খুব যেতে ইচ্ছা করছে, কারণ যতবারই দার্জিলিং যাই বাঙালিদের একটা ইমোশন, যেতেই হয়, আবার বারবার যেতে হয়। সেই জন্য কালকে দার্জিলিং যাব, আজকে আমরা শিটংয়েই থাকবো। আমরা এখন যাচ্ছি নিচে লাঞ্চ করতে। খুব সুন্দর সাজানো গোছানো দেখো। আর এইগুলো নাকি ওনার ওয়াইফ এঁকেছে, সবাই ভিডিওতে বলে। কোথায় যাচ্ছ? এদিকে তো, ওদিকে কি আছে? ওদিকে সেম। আর এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, যে কোনো রুমই দেখো সুন্দর ভিউ, মানে ব্যাক সাইডে মনে হয় কোনো রুম নেই, সবই ফ্রন্ট ভিউ। ছাদ আর ওই দিকটাও যাব, যাও যাও যাও। আমরা সেই ম্যাগি খেয়েছিলাম তো, মানে খিদে পেয়ে গেছে। কি লাইট? হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটুখানি, সেই খালি পেটে থাকবো না বলে সেই জন্য। এটা হ্যাঁ, কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন। রিসেপশন এরিয়া দেখা, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর পাপার কাছে যাবো,
এই জায়গাটাই খুব সুন্দর। মানে আমরা সেই বলছিলাম না একদিন পুরো রিসর্টটাতে থাকবো, আমরা সেটা আজকে করছি। তাই যা, তোরা যাচ্ছিস, তোরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবি না। এই দেখ হরিণ, এখান থেকে যা হরিণ হেঁটে হেঁটে যাচ্ছে। পেঁয়াজ লঙ্কা লেবু স্যালাড আর গরম গরম ভাত, তারপর আর কি আসছে, বাহ, গরম গরম ঘি, গরম গরম ভাত, দেশি ঘি, আর আমাদের রয়েছে একদম আলু ভাজা। মনে হচ্ছে সর্ষের তেল। কি হলো ব্যাপারটা? ঘি দিয়ে বেগুন ভাজা ভাতের মধ্যে মেখে, আহা, আমার খুব ভালো লাগে খেতে। ঘি দিয়ে বেগুন ভাজা, তার সাথে লঙ্কা, তার সাথে এরকম ভিউ। এরমই তো হয় বেগুন ভাজা বাড়িতে। এত মোটা তোমাকে দিই না, তাই মোটাগুলো। আলু ফুলকপির একটা সবজি, ডিম কষা, ফুলকপির তরকারি, পনির। এটা ডাল দিয়ে খাও, তারপর আবার দিচ্ছি। আচ্ছা ডাল খেতে হবে না, তাহলে ডিম দিয়ে খাও। খেয়ে নাও। কি সুন্দর, বললে বাবালে। এই মাপাই, দাদা দে দে দে, মাপাই আদর করছে। বাচ্চাকে আদর কর। আরে বাচ্চা থেকে বাবাকে কি ভয়ঙ্কর। বগিরা বাচ্চা, মা বাবাটা, বাবাটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। কি সুন্দর, যা ওর মায়ের কাছে। আর ওর বাবাটাকে দেখো, বগিরা, ও তলায় ঢুকিয়ে গেছে।
কফি আর ঠান্ডা লাগছে। কেন চা আর পকোড়া দিয়ে গেছে। চ ইভিনিং স্ন্যাক্স আমরা বাইরে বসে বসে এখন খাবো। এই যে 3 কাপ চা আর ভেজ পকোড়া। এটা রাত্রিবেলা বরং পরিষ্কার হচ্ছে দেখো। বাহ বাহ বাহ। হা হা হা, কি দারুণ পরিবেশে আমরা সন্ধ্যেবেলায় বসে বসে পকোড়া আর চা খাচ্ছি। দাও না। হুম, হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। একে দেখো কম্বল গায়ে দিয়ে বসে আছে। আসার আগে দেখেছিলাম তো 22 ডিগ্রি টেম্পারেচার, এসে দেখছি 17, এই 16। আর কি করবো। সন্ধ্যেবেলা আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। আরে यार। হ্যালো। রাত্রিবেলা আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে পুরো হোমস্টেটাকে। দূরে শহরের আলো ঝলমলে বাড়িগুলো দেখা যাচ্ছে। ভাল্লুকের বাচ্চাকে দেখো তোমরা, দেখ, বাবা মুখই দেখা যাচ্ছে না। এটা কে? কম্বল চাপা দিয়ে সোয়েটার পর এইভাবে ভাল্লুক। এখন আমরা ঠান্ডার মধ্যেই বাইরে বারান্দাতে বসে আছি, ব্যালকনিটা। ঘরে গিয়ে আর শুতে ইচ্ছা করছে না, এখানটাই মনে হচ্ছে বসে থাকি। কিছু দেখাও যাচ্ছে না সামনে, ওই ছোট 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 এরকম পুরো শহরটা দেখা যাচ্ছে, ঝিকিমিকি আলো জ্বলছে, তাও পরিষ্কার দেখা যাচ্ছে না, একটু মেঘলা হয়ে আছে। এবারে আমরা রাত্রিরে কাঁপতে কাঁপতে ডিনার করতে যাচ্ছি। এতক্ষণ ঘরে বসে বসে উনো খেলছিলাম, সন্ধেবেলা একটু সবাই মিলে মজা করলাম, রিল টিলস বানালাম। এবার মাপায়ের সাথে আমরা একটু উনো খেললাম। এবার রাত্রি 9:30 বাজে, ওরা একবার 9টার সময় ডেকে গেছে। ঠান্ডাতে আমার মুখ বেঁকে যাচ্ছে, কথা বলতে পারছি না। রাত্রিরে খাবো রুটি। চলো ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল বেরোনোর আছে, অনেক জায়গায় যেতে হবে। রাত্রিরে খাওয়ার অপশান হচ্ছে রুটি, ডাল, আলু ভাজা, আর তোমরা যারা চিকেন কষা খেতে চাও চিকেন। আমরা চিকেন খাবো না, তাই ডিমের ভুজিয়া। মিষ্টি লাড্ডু। লাড্ডু খাওয়া শুরু করলাম। ঠান্ডা লাগছে, হু করে কাঁপতে কাঁপতে খাচ্ছে। খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকে সকালে।